মামুন, তোমার চিঠিখানা পেয়ে আমি যেন সুখের স্বর্গ খুঁজে পেয়েছি। কারণ তুমি আমার নিঃশ্বাসে প্রশ্বাসের দেহের প্রতিটি রক্তকণাতে মিশে আছো। জানি না তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ও হ্যাঁ, ভালো কথা, বাবা মা যাতে আমাদের ভালোবাসার কথা জানতে না পারে, সেই জন্য আমার বান্ধবী মেঘলার বাসার ঠিকানা দিলাম। তুমি এই ঠিকানায় চিঠি দিলেই আমি পাবো। ইতি তোমারই চৈতি। চৈতি, আমার এই হৃদয় চিরে যদি তোমাকে দেখাতে পারতাম, তাহলে তুমি নিজের চোখে দেখতে আমি তোমাকে কত ভালোবাসি। তুমি বিশ্বাস করো, আমার এই ভালোবাসার হৃদয়ে শুধু তোমারই ছবি আঁকা, যে ছবি একমাত্র মৃত্যু ছাড়া কেউ কোনোদিন মুছে ফেলতে পারবে না, পারবে না। প্রিয়তমা, এই চল চল, আর থাকা যাবে না। চলো। এই শার্টটা নিশ্চয়ই আপনার ওই জ্যাকেটের চেয়ে অনেক দামি হবে। মিস চৈতি, আপনার দোহাই লাগে, আমাকে আর অপমান করবেন না। আমি কথা দিচ্ছি, আর কখনো ভুলেও আপনার দিকে চোখ মেলে তাকাবো না। অমিত, তুমি না সেদিন বলেছিলে আমাকে তোমার ভালো লাগে, তুমি তুমি আমাকে ভালোবাসো? জি। এত ভয় পাচ্ছ কেন? প্রাণ খুলে মনের কথাটা বলতে পারো না? দেখুন, আপনি আপনি নয়, মনের মানুষকে তুমি বলতে হয়। আমার ভালোবাসা নিস, তোর পত্র পেয়েছি, আমার পরীক্ষা চলছে। তুই দেশে ফিরে এলে তোকে এমন একটা সারপ্রাইজ দেব যা দেখে সত্যি তুই অবাক হয়ে যাবি। আমরা ভালো আছি। আজ এখানে বিদায়। ইতি অমিত। অমিত আমাকে সারপ্রাইজ দেবে, কিন্তু সেটা কি? কেমন হলো দোস্ত? আসি। তোর নায়িকা মানে চৈতি অপেক্ষা করছে। বিকালে আসিস কিন্তু, চলে মনে থাকে যেন। দোস্ত, নায়িকাকে পেয়ে আমাদের কেমন ভুলে যাচ্ছে। পরীক্ষা কেমন হলো? না, ফেল করব। মানে? না না, ভালো হয়েছে। আজ তোমাকে সত্যি অপূর্ব লাগছে। সত্যি বলছো? হ্যাঁ চৈতি, পরীক্ষা শেষ, তাই তোমাকে দেখে আমার ইচ্ছে করছে তোমাকে নিয়ে আজ রাতেই পাশের সাজাই। তোরা যা, চলো চলো। চৈতি, এই মুহূর্তে তোমাকে একটা কথা না বললেই নয়। কি কথা বাবা? যদিও আমি কথাটা এখনই বলতে চাইনি, তবু তোমার বর্তমান চলাফেরা আমাকে বলতে বাধ্য করছে। আহা, কি কথা সেটা বলবে তো। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে মামুনের হাতে তুলে দেব। আই মিন, মামুনের সাথে তোমার বিয়ে হবে। না বাবা, পড়াশোনা শেষ না করে এত তাড়াতাড়ি আমি বিয়ে করবো না। তাছাড়া আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। শাট ইওর মাউথ। বাবা মায়ের মুখের উপরে এই ধরনের কথা বলতে তোমার লজ্জা করলো না? বাবা, আমি অন্যায় কিছু বলিনি, আমি শুধু আমার পছন্দ আর মতামতের কথাই বলেছি। আর তোমরা আমাকে মামুন ভাইয়ের হাতে কেন তুলে দিতে চাও সেটা আমি জানি। জানোই যখন, তখন আমার সিদ্ধান্তই অটল থাকবে। কিন্তু আমি তোমার এই অন্যায় সিদ্ধান্ত মেনে নিতে পারি না। চিৎকার করে কোনো লাভ হবে না বাবা, আমি বড় হয়েছি, আমার ভালো মন্দ আমি বুঝতে শিখেছি। অর্থ ঐশ্বর্য থাকলেই মানুষের জীবনে সুখ আসে না। বাড়ি গাড়ি অর্থ ছাড়া মানুষের জীবনের চাকা অচল হয়ে যায়, বুঝলে? আমার জীবন নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না। মেয়েটাকে এভাবে রাগানো তোমার ঠিক হয়নি। তাই বলে আমি তার চৈতির ভুল সিদ্ধান্ত মেনে নিতে পারি না। তুমি ওর দিকে নজর রেখো, আমি ছেলেটির খবর নিচ্ছি। মা, মা, এই যে মা, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, এই দেখো। সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা। মা, এতদিনে তোর বাবাকে দেওয়া ওয়াদা পূর্ণ হলো। মা, আমি তোমাকে আর চাকরি করতে দেব না। চাকরি করতে চাইলেও তা সম্ভব নয়।
খোদার কি অশেষ রহমত, আমিও চাকরি হারালাম, তুইও এমএ পাশ করলি। ভালোই হয়েছে, এখন থেকে আমি চাকরি করব আর তুমি বিশ্রাম নেবে। হ্যাঁ বাবা, তোর উপার্জনের উপরে নির্ভর করবে আমাদের এই ছোট্ট সংসার। চৈতিকে পাশের খবরটা জানাতে হবে। আমি তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো জেনে আমি খুব খুশি হয়েছি। মিষ্টি খাওয়াবে না? শুধু মিষ্টি কেন, তুমি চাইলে আরো অনেক কিছু খাওয়াতে পারি। না থাক। চৈতি, তুমি ফুল ভালোবাসো? হ্যাঁ, ফুল কেন ভালোবাসো? কারণ ফুল নিষ্পাপ, পবিত্র, সবাইকে নিঃস্বার্থভাবে গন্ধ বিলায়, তাই ফুল ভালোবাসি। আচ্ছা,